আজকে আমি আপনাদেরকে কম তেল মশলা স্বাস্থ্যকর নিরামিষ নাস্তা তৈরি করে দেখাবো। স্বাস্থ্যকর কথা ভেবে রেসিপিটা বানালাম। এটা এক কথায় বলতে পারেন মুখরোচক নাস্তা। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। স্বপ্না কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, নিরামিষ নাস্তা। রোজ রোজ একই নাস্তা না বানিয়ে একটু অন্যরকমভাবে নিরামিষ নাস্তা বানিয়ে দেখুন, ভালো লাগবে। একবার বানালে মাঝে মধ্যে এটাই শুধু বানাতে ইচ্ছে করবে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডোটা করে নেব। তার জন্য এখানে 250 গ্রাম আটা নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সাদা তেল। এবার আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। সবকিছুই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প পানি দেব আর সফট একটা ডো তৈরি করে নেব। পানিটা আপনারা একবারে দিতে যাবেন না, এতে ডোটা নরম হতে পারে। ডোটা ভালো করে ময়ন করে নিতে হবে। ডোটা যত ভালো ময়ন করবেন তবেই কিন্তু নাস্তাটা ফুলবে ভালো। ডোটা আমি ভালোভাবে ময়ন করে নিয়েছি। এবার আমি ডোটার উপরে দিয়ে দিছি আবারও সাদা তেল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। এর ফাঁকে আমি সবজিগুলো ভেজে নেব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিছি সাদা তেল আর দিয়ে দিছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে সবজি ভাজি করলে অনেক বেশি ঘ্রাণ বের হয়, খেতেও কিন্তু ভালোই লাগে। এখন দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দুইটাই একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। প্রথমেই দিয়ে দিছি গাজর কুচি, তারপরে দিয়ে দিছি আলু কুচি। আমি দুইটাই গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা যে ভাত রুটি খাওয়ার জন্য যে ভাজি করি, নিরামিষ নাস্তার জন্য এরকমই ভাজি করে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরো সবজি দিতে পারেন। আপনারা যদি এই নাস্তা একবার কাউকে বানিয়ে খাওয়ান, সে শুধু আপনার প্রশংসাই করবে। এতটাই মজার হয় এই নাস্তাটা। ভাজি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজিটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি সাইডে রেখে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এর মধ্যেই কিন্তু ডোটা সফট হয়েছে। এবার আমি লেচি করে নেব। আমি 6টা লেচি করে নিয়েছি। বেশি বড় করে নেই, আবার বেশি ছোটও করি নাই, মিডিয়াম করে নিয়েছি। এবার আমি লেচিগুলো রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। ডোটা রাউন্ড শেপ দিয়ে রাখলে ভালো হয়। বাকিগুলো রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে মিশ্রণটা নিয়ে নিচ্ছি আর বাকিগুলো সাইডে রেখে দিয়ে দিচ্ছি। এখন আমি গর্তের মতো করে নিচ্ছি। এবার গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভাজিগুলো। ভাজি দেওয়ার পর মুখটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ভালোভাবে মুখটা না লাগালে ভাজিগুলো বেরিয়ে আসতে পারে। আবারও একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। গোল শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটা নাস্তা তৈরি হয়ে গেল। বাকিগুলো এভাবে করে বানিয়ে নেব। আবারও আমি 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার এখান থেকে একটা মিশ্রণ নিয়ে নিচ্ছি। মিশ্রণটা বেলনের সাহায্যে বেলে নেব। আমরা যে লুচি পুরি করি ঠিক ওই রকম করে বেলে নেব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, ভাজিগুলো বেরিয়ে আসতে পারে। বেলা হয়ে গেছে। মিশ্রণটার উপর দিয়ে দিচ্ছি একটু পানি। এখন দিয়ে দিচ্ছি সাদা তিলটে। সাদা তিলটে দিলে খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন বন্ধুরা, একে একে 3টে করে নিয়েছি। এবার আমি এই 3টে প্রথমে ভেজে নেব, তারপরে 3টে বানিয়ে নেব। নাস্তা ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি। এবার কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেব নাস্তাগুলো। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। আমি কম তেলের মধ্যে নাস্তাগুলো ভেজে নেব। একে একে 3টে দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা লো আর মিডিয়াম করে রেখে দেওয়া আছে। এবার অপর সাইডে উল্টে দিচ্ছি। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। কত সুন্দরভাবে ফুলে উঠেছে নাস্তাগুলো। কম তেলের মধ্যে যে এত সুন্দর নিরামিষ নাস্তা তৈরি করা যায়, আপনারা রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। 2 সাইডে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকি 3টে এভাবে করে ভেজে নেব। বাকি সবগুলোই ভেজে নিয়েছি।
এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি নাস্তাগুলো দেখতে কতটা ইয়েমি লাগছে। আপনারা দেখেই তো বুঝতে পারছেন, আপনাদেরকে নতুন করে কিছু বলতে হবে না। এই নাস্তাটার উপরে মসমসে, ভিতরে একদমই গাজর আলু ভরা। এই নাস্তাটা কাঁচা মরিচের সস দিয়ে খেলেও ভীষণ মজা লাগে, আবার আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন, ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আজকের রেসিপি এখানে শেষ করতে যাচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।